হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। আজকে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমার একটা স্পেশাল ডেটা কী বলো তো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি পুজো দিতে বসেও গেছি। আর দেখো, খুব সুন্দর করে পুজো দিয়েছি। গাছে অনেক ফুল ফুটেছিল, সেই ফুল তুলে নিয়ে সুন্দর করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের ঘরটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আজকে কি বলতো, চলো তাহলে বলে দিই। আজকে আমার 9 মাসের শ্রাদ্ধ। তো আমার শ্বশুরবাড়িতে 9 মাসের শ্রাদ্ধ দেয়, দ্বিতীয় বাচ্চার বেলা। তো এদিকে দেখো, কাটাকুটি কিন্তু মোটামুটি রেডি। আমার মা কালকে এসছে, কালকে কিছুটা জোগাড় করে রেখেছিল, আজকে কিছুটা জোগাড় করছে। আর এদিকে আমার ছোটো পিসি রান্না করছে। কী রান্না হবে, পুরো রান্নাটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে ওদিকে বসে আছে আমার বড় পিসি শাশুড়ি, এদিকে ছোটো পিসি শাশুড়ি, আর ওই যে যিনি রান্না করছে উনি হলো আমার ছোটো পিসি। তো এদিকে বাচ্চাগুলোর তো কোনো কাজ নেই কাজ তো খই ভাজ। তো ওরা বসে বসে কিন্তু কার্টুন দেখছে, আর ওদের সাথে বসে আমিও একটু কার্টুন দেখছিলাম, যেহেতু আমার কোনো কাজ নেই। স্নান হয়ে গেছে, আর এই গরমে শাড়ি পরিনি বন্ধুরা সকাল থেকে, যেহেতু সেভাবে কাউকে নিমন্ত্রণ করা হয়নি। শুধু আমার 2 পিসি শাশুড়ি, 2 মামি শাশুড়ি, মাসির শাশুড়ি, আর আমার ছোটো পিসি, আর যেই বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ির কাকিমা, আর পাশের ঘরের দিদি। এই ছোট্ট মোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে, আর আমার ভাসুর আসবে। এই তো যাই হোক, এদিকে মা মাছ ভাজছে, আর এদিকে পিসি মাছের ঝোল করবে জন্য মশলা কষাচ্ছে। ওদিকে মোটামুটি রান্না কমপ্লিট, সেই জন্য কিন্তু এদিকে দেখো আমার আলতা পরাও কমপ্লিট। সুন্দর করে আলতা পরে নিয়েছি, হাতে সুন্দর করে আলতা দিয়ে দেখো মেহেন্দি পরে নিয়েছি। শুধু কিন্তু রেডি হওয়ার পালা। তো আমি রেডি হয়েও গেছি। আর আমাদের নিয়ম যে এইভাবে দিতে হয়, প্রথমে 5টা পিঠে পায়েস, ওই খই, তারপরে চিড়ে ভেজে টেজে কলা দিয়ে গুড় দিয়ে দিতে হয়, সেটাই দিবে। বিচি কলা দিয়ে দেওয়া হলো, ওখানে হয়ে গেল আমার স্বাদ পূরণ। তারপরে হবে এখানটায়, এখানে যেগুলো রান্না করেছে 9 পদের, দেখো কত কিছু রান্না করেছে, সেইগুলোই কিন্তু আমাকে দিয়ে এখন এখানে দেওয়া হচ্ছে। কি রান্না করেছে বলো তো? ডাল করেছিল, মাছের ঝোল, পনিরের তরকারি, পায়েস, পিঠে, পাঁপড় ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, অনেক কিছু রান্না করেছিল। আর এখন চলছে কিন্তু এখানে ফটো সেশন। কি বলো তো বন্ধুরা, বাইরে চেয়ার টেবিলও ছিল, ওই ছাতা নিয়ে এসেছিলো, ছাতা লাগিয়ে চেয়ার টেবিল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। পিসিরা এখন চলে যাচ্ছে, ছোটো পিসি একটু পরে যাবে, বড় পিসি আগে চলে গেল। তো সব শেষ, অনুষ্ঠান শেষ। আর এখন দেখছো তোমরা পরের দিনের ভিডিও। মা সকালে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, এখন দুপুরবেলা রুদ্র ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যায়নি, ও স্নানে গেছে। আর রুদ্র বাবা কাজে গেছে, কালকে ছুটি নিয়েছিল, আজকে আর ছুটি নেয়নি। তো কী গিফট পেয়েছিলাম, চলো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে থাকি। তো বন্ধুরা, বসে পড়লাম স্বাদের সব জিনিস নিয়ে, একদম ছোট্ট করে সাজিয়েছিল, কিন্তু সব পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তাহলে ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটা গিফট, তাহলে চলো দেখি। একটা ছাপা ছিল, সেটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ছাপাটা, আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে। একটা আর খুললাম না খুলে দেখালাম। এর মধ্যে অনেকগুলো আছে। এই যে আর একটা ছাপা শাড়ি, ছাপা শাড়ি কিন্তু খুব কাজে লাগে, খুব কিন্তু সুন্দর হয়েছে, তাই না? গিফট মানে সুন্দর, সে তোমাকে ভালোবেসে গিফট দেয়, সে যেমনই হোক, ছোট হোক বড় হোক, গিফট মানেই সুন্দর। তো দুটো গিফট দেখলাম, এখন আমাদের দুটোই খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা গিফটই আমার খুব পছন্দের, সবগুলো গিফটই খুব পছন্দের। এই যে একটা শাড়ি দেখো, এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। পুজোর শাড়ি এবার মনে হয় কিনতে হবে না, পুজোয় সেইভাবে তো বেরোতেও পারবো না, সেই জন্য পুজোর সময় একটা শাড়ি কিনতে আমার হয়ে গেল, আমি কিন্তু পুজোয় পরে বেরোতেও পারবো। খুবই সুন্দর হয়েছে। এই যে এটা দিয়েছে আমার ছোটো পিসি শাশুড়ি,
শাড়িটা দেখো কত সুন্দর, আমার তো অসম্ভব ভালো লেগেছে, আমাকে পরলেও খুব ভালো লাগবে। আর আগেরগুলো কে কী যে দিয়েছে সেভাবে মনে নেই আমার। যে নীল শাড়িটা দেখালাম ওটা পাশের করে দিদিভাই দিয়েছে, পাশের ঘরে যে দিদিভাই থাকে উনি দিয়েছে। আর আগে একটা ছাপা শাড়ি মা দিয়েছে, আর একটা ছাপা শাড়ি কে দিল, ও আমার ভাসুর এসেছিলো, উনি এসে দিয়ে গেছে। তো এইগুলো 4টে শাড়ি আপাতত দেখালাম, 4টে শাড়ি খুব সুন্দর। তারপরে আসছে নাইটির কালেকশন, সব থেকে দরকারি জিনিস যেগুলো, এই যে কতগুলো, চলো একটা একটা করে দেখাই। এই যে এটা একটা আমার কাকি শাশুড়ি দিয়েছেন, খুব সুন্দর হয়েছে, যেটা খুব প্রয়োজন, যে জিনিসগুলো রেগুলার ইউজের জন্য খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর। এই যে বাড়িতে আমার ভাড়া থেকে কাকিমা, ওই কাকিমা দিয়েছেন এই নাইটিটা। আর আমি স্লিপলেস বেশিরভাগ পরি, সেই জন্য আমার কিন্তু আমার যে কাকি শাশুড়ি উনিও দিয়েছেন স্লিপলেস। আছি গো, চলে এসেছি, পাশের ঘর দিতে এসেছিলো, তাই একটু বাড়ি গেছিলাম, ডাকছিল। তো এই যে একটা নাইটি, সবগুলোই কাজের, সবগুলোই ভালো হয়েছে, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর। তারপরে এই যে আর একটা নাইটি, সত্যি সবগুলো গিফটই সুন্দর, গিফট মানে গিফট, গিফট যেমনই আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যে এসছো আমাকে যে আশীর্বাদ করে গেছে, এতেই আমি খুশি, গিফটটা কিন্তু বড় কথা না। এই যে আরও একটা নাইটি, সবগুলো গিফট অসাধারণ হয়েছে, সবগুলো গিফট খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি। আরও আছে, দাঁড়াও দেখাই, খালি আসবে না। একটা সায়া, একটা ব্লাউজ, এগুলোও খুব কাজের জিনিস, সবগুলোই কাজের জিনিস, সবগুলো গিফট খুব সুন্দর। আর এই গিফটের সঙ্গে আরও দরকারি জিনিস, তালতা, সিঁদুর, টিপের পাতা, মেহেন্দি, যেটা আমি পরি না এখন আপাতত, বেবি হওয়ার পরে করবো, ক্লিপ, সবগুলোই খুব সুন্দর। আর মা সকাল সকাল চলে গেছে, আর কতগুলো গিফট, এই যে দেখো এতগুলো গিফট পেয়েছি, খুব সুন্দর। আর এই যে সারা ওটা মুখের সঙ্গে তো সারা, এই শাড়িটা দেখো, আমাকে পরলে ভালো লাগে, শাড়িটাও সুন্দর, বেলুন আছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগের সঙ্গে। তো টাটা।